হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সেস অঙ্কিতা চাট। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো দেখো, ড্রেস সব চেঞ্জ করে নিয়েছি, আবার কালকের কাজের ড্রেসটাই পরে নিয়েছি, আর গোপুসোনাকে খেতেও দিয়ে দিয়েছি। দাঁড়ো তোমাদের দেখাচ্ছি। এই যে আমার গোপু খাচ্ছে, দেখো। ঠাকুর ঘর পরিষ্কার করা কমপ্লিট, সবই কমপ্লিট, শুধু ঘর মোছা ঘর ঝাড় দেওয়াটা বাকি আছে। আর আজকে আবার 10টায় পড়া, 10:30টার পর পড়া, এই রোদের মধ্যে, ভাবো। তো চলো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। তো দেখো, আমার গপু উঠে পড়েছে। আমি এখন গপুকে মুখ গা সব মুছিয়ে দিচ্ছি, কারণ ওরও তো গরম লাগে বলো। আমরা তো সকালবেলা স্নান করিনি, ও তো সকালে স্নান করে না, ও স্নান করতে করতে দুপুর। তার জন্য ওকে এখন গা মুছিয়ে দিচ্ছি, তারপরে ওকে জামা পরিয়ে দেবো। জামা নয়তো একটা প্যান্ট ফ্যান্ট কিছু পরিয়ে দেবো, গরম তো, তার জন্য। আর আজকাল যা গরম পড়েছে কি বলবো তোমাদের। তো আজকে তোমাদের সম্পূর্ণ ভিডিওটাই দিচ্ছি, দেখো গোপাল কি করছে। এর আগেও একদিন দিয়েছিলাম, তো আবার আজকেও দিয়ে দিচ্ছি। এই যে সব গোপালকে গাটা মুছিয়ে দিয়েছি। এইবার একটু ওর সোনাকে দেখো জামা পরিয়ে দিয়েছি, তো দু একটা ফুল দিয়ে ওকে সাজিয়েও দিলাম, আর দুটো ফুল দিয়ে সাজিয়ে দেবো ওকে। এই যে, আর এদিকে চলো বিছানাটা তুলে নিই। এই যে বন্ধুরা দেখো, বিছানাটাও তুলে নিলাম। সো এবার এগুলো পরিষ্কার করে নিই। তো তখন তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গপু তোমাদের বাই বাই করে দিল। গপু বাই বাই বলে দাও। তো বাই বাই বন্ধুরা। তো বন্ধুরা, ওইদিকে তো গপুকে দেখলে, আর মা এদিকে দেখো ডালের বড়া করবে বলে ডাল বাটছে। মা ভিজিয়ে রেখেছিল ডাল, তো এই যে দেখো তোমরা। আর তোমরা কারা কারা ডালের বড়া খেতে ভালোবাসো, মানে পেঁয়াজি চপের মতো? আমার তো ভীষণ ভালো লাগে ডালের বড়া খেতে, পেঁয়াজ দিয়ে তারপরে লঙ্কা দিয়ে, খুবই ভালো লাগে। মানে বাড়িরটাই বেশি ভালো লাগে দোকানের থেকে। তো আর মা ডালের বড়া খুব সুন্দর করতে পারে, সব বড়াই মা খুবই ভালোভাবে করতে পারে, তার জন্য। তো এই যে দেখো, মা ডালের বড়া করছে এখানে। তোমরা কারা কারা খাবে চলে এসো, দেখো তোমরা, আশা করি ভালো লাগবে। এটা কিন্তু মুসুর ডালের বড়া। আর তোমরা কি কেউ কখনো এমনি ডাল ভেজানো দিয়ে মুড়ি মাখিয়ে খেয়েছো বন্ধুরা? আমি কিন্তু খেয়েছি, বেশ ভালো লাগে ডাল ভেজানো দিয়ে মুড়ি। বাদাম ছোলা এইগুলো ভেজে দিয়েও খেয়েছি, বাট আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু ডাল বাটা দিয়ে ভাত খেতেও খুবই ভালো লাগে, এবং ডাল ভিজিয়ে সেটা দিয়ে মুড়ি খেতেও খুবই ভালো লাগে। মানে সব কিছুই বেশ সুন্দর লাগে খেতে। সো বন্ধুরা, মার দেখো কথা বলতে বলতে ডাল বাটা হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, সব কিছু কমপ্লিট করার পর মা বেরিয়ে পড়ছে গঙ্গা স্নান করতে, আর আমি ওখানে বসে আছি দেখো। এই যে বাবা আমি মনে করছিলাম যে মা ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছে হয়তো, কিন্তু তারপর দেখলাম ব্যাক ক্যামেরায়। তো মা তো গঙ্গা স্নান করতে চলে গেল। আমি বললাম যে মা তুমি কোথায় যাচ্ছ? মা বললো গঙ্গা স্নান করতে, বলছে বুনুকে খেতে দিবি। তারপর আমি আবার মাকে বলছি, মা আমি কি ওকে খেতে দিই না? তুমি এমন করে বলছো তোকে আমি বিশ্বাস করে না। তারপরে আমি বলছি, নে বাবা, ওকে তো আমিই খেতে দিই, ওকে তো আমিই সব কিছু করাই, তাহলে আমাকে আবার বিশ্বাস না করার বিষয়টা কি হলো সেটা আমি বুঝতে পারছি না, আমি কনফিউজড এতে। তো বাবা মা তো চলে গেল। আর তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে গঙ্গা স্নান কিসের? আসলে মায়ের মন্দিরের প্লাস আমাদের ঘরের ঠাকুরের গঙ্গার জল নেই আর কি। তো মহাদেবকে যেহেতু প্রত্যেক সোমবার স্নান করাতে হয়, আরও মন্দিরে গিয়ে জল দিতে হয়, তো সেক্ষেত্রে ফুরিয়ে যায়। আর যেহেতু ছোট ছোট ঢপগুলো ছোট ছোট, তো তার জন্য বাবা বলছিল যে আর পাশের বাড়ির কয়েকটা ঠাকমারা যাবে বলছিল। তো মা বলল আমিও চলে যাই, তাহলে ঢপগুলো নিয়ে আসা যাবে, আবার গঙ্গা স্নান করেও আসা যাবে। তারপরে এইটাই হলো লাস্ট গঙ্গা স্নান, তারপরে আবার আষাঢ় মাসে যাবে, কারণ বাবার মন্দিরে মায়ের পুজো আছে, তার জন্য। তো বাবা তো বাড়ির থেকে বেরিয়ে গেল, রাস্তায় দাঁড়াবে, ঠাকমারা সবাই আসবে, তারপরে একসাথে যাবে সবাই মিলে। তো বন্ধুরা,
আর এই যে মা একটু পেছনের দিকে গেল জল খেতে কলপারে। তো জল খেয়ে আসুক মা, ততক্ষণ তোমরা দেখো। তো এই যে একটা ড্রাম রয়ে গেল, এই ড্রামটা মা হাতে করে নিয়ে যাবে, ওটা টুকটুকিতে জায়গা হবে না, কারণ অনেকেই তো ঢোপ নিয়ে যাবে না গঙ্গা স্নান করতে, তার জন্য। তো এই যে মা চলে এলো দেখতে দেখতে জল খেয়ে। তো দেখো, তোমরা হয়তো ভাববে যে মা পুরনো শাড়ি পরে কেন গঙ্গা স্নান করতে গেল। অ্যাকচুয়ালি ওটা পুরনো শাড়ি না, ওটা সুতির শাড়ি। আর আজকাল যা গরম পড়েছে, ভারী শাড়ি পরে তো গঙ্গা স্নান করতে যাওয়া সম্ভব না, কারণ গঙ্গা স্নান করে তো শাড়িটা আবার ভিজে যাবে, আবার সেটাকে পুড়তে হবে। তো তার জন্য মা বাড়ির একটা নর্মাল শাড়ি পরে চলে গেল, আসার সময় একটা ভালো শাড়ি পরে পুজো দিয়ে তারপর চলে আসবে। তো আমি বাড়িতে আবার একাই রয়েছি, ঠাম্মারা রয়েছে। তো আমার ঘর মোছা ঘর ঝাড় দেওয়া সবই কমপ্লিট, শেষ হয়ে গেছে। এবার স্নান পুজো করে আমি টিউশনি পড়তে যাব। আর এই রোদের মধ্যে টিউশনি পড়তে গিয়ে যে আমার কী অবস্থা হবে আমি ভাবতেও পারছি না। তাও আজকে একটু কম আছে, মানে টেম্পারেচারটা একটু কম আছে, আজকে 42 ডিগ্রি আছে। কাল পরশু তো এক টানা রোদ পড়েছে। আর আজকে আমাকে ছাতা টাতা সানস প্রোটেকশন নিয়ে তারপরে বেরোতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর গোপুর আশীর্বাদে তোমাদেরও গোপু অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, এইটুকুই চাই। আগামী দিনে যেন আমি আরও বড় হতে পারি। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর এইভাবেই সাপোর্ট করে যেও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণ তোমরা খুবই ভালো থেকো। তো বাই বাই।